এই রমজানের মধ্যে কিছু কাজ সব সময় করা দরকার। তো চারটি কর্মের কথা বলা হয়েছে কিতাবের মধ্যে, যে রমজান মাসে চারটি কাজকে বেশি বেশি করা দরকার। ওই চারটি কাজের মধ্যে দুইটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর দুইটা কাজ না করা ছাড়া কোনো উপায় নেই। তো প্রথম নম্বর কাজ, আমাদেরকে সব সময় কালেমায়ে তাইয়্যিবা তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কালেমায়ে তাইয়্যিবা। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তাইয়্যিবা সব সময় তেলাওয়াত করার কথা বলা হয়েছে, সব সময় পাঠ করার কথা বলা হয়েছে। আপনি বসে আছেন, আপনি কালেমা তাইয়্যিবা পড়তে থাকুন। আপনার হাতে কোনো কাজ নাই, বাড়িতে বসে আছেন, আপনি কালেমা তাইয়্যিবা তেলাওয়াত করুন। এর থেকে আল্লাহ সন্তুষ্ট হয়। কে সন্তুষ্ট হয়? আল্লাহ সন্তুষ্ট হয়। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তওবা ইস্তিগফার। কি করা? তওবা ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুটো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কালেমা তাইয়্যিবা তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, তওবা করলে আল্লাহ খুশি হয়। মানে দ্বিতীয় কাজ, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে দুটো কাজ আছে, সেই দুটো কাজ না করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জান্নাত চাইতে হবে, বেহেশত চাইতে হবে। আমরা যারা দুনিয়ায় আছি, যারা মুসলমান মুমিন, আমরা সকলের আশা কিন্তু আমরা কি বেহেশতে যাব, ঠিক কি না? আমাদের মধ্যে কেউ কি জাহান্নামে যেতে রাজি? বলুন তো, কেউ কি যেতে রাজি? কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। সকলেই চায়, মনের একটা আশা, আল্লাহ যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার স্থানটা, আমার ঠিকানাটা জান্নাতের মধ্যে করে দিও, বেহেশতের মধ্যে করে দিও। এই জন্য এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি বেহেশতের চাইতে হবে। আল্লাহ যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ আমার ঠিকানাটা জান্নাত করে দিও, আল্লাহ আমার ঠিকানাটা বেহেশতে বানিয়ে দিও। আর চতুর্থ নম্বর কাজ হচ্ছে কি? গুনাহ থেকে পানাহ চাওয়া। গুনাহ থেকে পানাহ চাওয়া। আল্লাহ আমি যে গুনাহ করেছি, আল্লাহ গুনাহ থেকে তুমি আমি আশ্রয় চাইছি। আমি আমার জীবনে এমন কিছু গুনাহ আমার পরিবার কেউ জানে না, আমার আব্বাজি জানে না, আমার আম্মাজি জানে না, আমার পরিবার পরিজন কেউ জানে না। রাতের অন্ধকারে লাইট বন্ধ করে গুনাহ করেছি। আমি ভেবেছি হয়তো আমার গুনাহগুলো কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তুমি তো দেখছেন। আল্লাহ ওই সমস্ত গুনাহ, যে গুনাহগুলোর কথা আমার স্মরণে আছে, যেই গুনাহগুলোর কথা আমার স্মরণে নেই, আল্লাহ সেই সমস্ত গুনাহগুলো